ভূত বাগানের কথামালায় শুনছেন মতি নন্দী রচিত গল্প কোনি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে বাংলা গল্প কোনি। বাংলা এখনও 2 পয়েন্ট পিছিয়ে। হিয়া ও রমার সোনার 3টি করে। ধীরেন ঘোষ উত্তেজিত হয়ে রাত্রে খাবার আগে মেয়েদের বলে গেল, কাল সকালে আর একটা গোল্ড পাচ্ছে হিয়া, বেঙ্গল এগিয়ে যাবে। ধীরেনদা, ভুলে যাবেন না তারপরও 2টো ফ্রি স্টাইল ইভেন্ট আছে। অমিয়া ভাত নাড়াচাড়া করতে করতে আনমনে বলল, রমা যোশী ইন্ডিয়া রেকর্ড হোল্ড করছে। রবিবার সকালে অমিয়া পুলে গেল না। মেয়েরা চিৎকার করতে করতে ঘরে ঢুকল। সে তখন এক মনে চিঠি লিখছিল। মুখ না তুলেই বলল, হিয়ার তাহলে 4টে গোল্ড হলো। অমিয়াদি, দারুণ ব্যাপার। অঞ্জু একটুর জন্য ব্রোঞ্জ মিস করলো। অমিয়াদি যোশীকে বিট করতে পারবে না। অমিয়াদি, সবাই বলছে এখন তোমার ওপরই চ্যাম্পিয়নশিপ নির্ভর করছে। বাংলা মহারাষ্ট্র এখন সমান পয়েন্ট। কনির চটির স্ট্যাম্প ছিঁড়ে গেছে। সে তখন একটা সেফটি পিন দিয়ে সেটাকে ব্যবহারযোগ্য করার চেষ্টায় ব্যস্ত। এইসব উত্তেজনা তাকে স্পর্শ করছে না। অমিয়া লেখা বন্ধ করে বলল, চেষ্টা করব। জাতীয় সাঁতারে আজ শেষ দিন। সন্ধ্যায় 6টি মাত্র অনুষ্ঠান। প্রথমটি মেয়েদের 100 মিটার ফ্রি স্টাইল ফাইনাল। 8 জন প্রতিযোগিতার মাঝে লেনগুলিতে রমা, অমিয়া, হিয়া আর গ্যালারি উপচে পড়েছে। কোনি খালি পায়ে বসে সেফটি পিনের চটিটাকে চলার যোগ্য করা যায়নি। অমিয়া বন্দুকের শব্দের আগেই জলে পড়ল। দ্বিতীয়বার ফলস টার্ন নিল মহারাষ্ট্রের সাধনা, দেশপাণ্ডে এবং হিয়া। এরপর একসঙ্গে 8 জন জলে পড়ল বন্দুকের শব্দে। 30 মিটারে দেখা গেল 2 জন এগিয়েছে বাকিদের থেকে, রমা, অমিয়া। তারপরই প্রচণ্ডভাবে নিজেকে বিস্ফোরিত করে অমিয়া পিছনে ফেলল রমাকে। টার্ন নিয়েই সে রমার থেকে 1 মিটার এগিয়ে গেছে। রমার কিছুটা পিছনে হিয়া, তার পাশেই সাধনা। হরিচরণ চিৎকার করতে করতে কুঁজো হয়ে পড়েছে। একটা অস্ফুট কাতরানি শোনা গেল। অমিয়া জলে ভাসছে আর ছটফট করছে, পেট চেপে ধরেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত। ক্র্যাম্প 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 ধরেছে। জলে লাফিয়ে পড়ল 2 জন। ছুটে গেল বাংলার অফিসিয়ালরা। হরিচরণ কপালে হাত দিয়ে বসল। রমা যোশী তখন ফিনিশিং বোর্ড ছুঁয়েছে, তার পিছনে হিয়া এবং সাধনা। মহারাষ্ট্র 3 পয়েন্টে এগিয়েছে। শেষ ইভেন্ট রিলেতে। সোনা জিতে 10 পয়েন্ট আনতে না পারলে বাংলার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। এখন হিয়া ও রমা দুজনেরই 4টি সোনা। পয়েন্ট দুজনই সমান হয়ে ব্যক্তিগত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। রিলের পয়েন্ট টিম পাবে, কিন্তু ব্যক্তিগত সোনা পাওয়ায় কে এগিয়ে যাবে সেটা নির্ভর করছে এই ইভেন্টের উপরে। আর আধ ঘন্টার মধ্যেই চ্যাম্পিয়নশিপের শেষ অনুষ্ঠানের মেয়েদের 4x100 রিলে শুরু হবে। ছেলেদের ফাইনাল এইমাত্র শেষ হলো। অমিয়া মেডিকেল রুমের টেবিলে শুয়ে। ঘরের বাইরে ধীরেন ঘোষ বিষণ্ণ কণ্ঠে বলল, এত কাছে এসে ভরাডুবি হলো। বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটা পেল না। ভাগ্য ভাগ্য। হরিচরণ থমথমে মুখে বলল, অমিয়া তো নামতে পারবে না। তাহলে রিলে টিমটা কি হবে?
আর মিনিট মাত্র সময় রয়েছে। হিয়া, পুষ্পিতা, বেলা, ফোর্থ মেয়ে কে হবে? রিজার্ভে আছে অঞ্জু আর ধীরেন ঘোষ। থেমে গেল। হরিচরণ এক দৃষ্টি তার দিকে তাকিয়ে। পূর্ণবিন্দু এবং আরও 3-4 জন ব্যস্ত উত্তেজিত হয়ে হাজির হলো। এ কি, আপনারা এখানে দাঁড়িয়ে? রিলে টিমের কি হবে? আর যে সময় নেই। পূর্ণবিন্দু বলল। সেটাই তো ভাবছি। ভাবাভাবির কিছু নেই। কনকচাপা পালকে নামান অমিয়ার জায়গায়। একজন রুক্ষস্বরে বলল। কিন্তু 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 কিচ্ছু নেই ধীরেনদা। বেঙ্গলের এখনো একটা আউটসাইড চান্স আছে, ওকে নামান। অঞ্জু একদমই পারবে না। আপনারা বসে বসে ভাবুন, তাহলে আমি ব্যবস্থা করছি। পূর্ণবেন্দু প্রায় ছুটেই চলে গেল। ধীরেন ঘোষ এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থেকে তারপর আচমকা ঘুম ভাঙা মানুষের মতো অনুসরণ করল পূর্ণবেন্দুকে। হরিচরণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। কোনি যথারীতি গ্যালারিতে বসে। বাংলার মেয়েরা শুকনো মুখে অনিশ্চিত স্বরে নিজেদের মধ্যে ফিসফিস করছে। পুরুষদের মেডলি রিলে ফাইনাল এবার শুরু হবে। প্রতিযোগীরা স্টার্টিং প্ল্যাটফর্মে আসছে। কোনি কোনি হাত নেড়ে পূর্ণবিন্দু এবং আরও কয়েকজন ডাকছে। কোনি বুঝতে পারল না তাকেই ওরা ডাকলো কিনা। কোনি, তাড়াতাড়ি, কুইক! অবাক হয়ে কোনি তখনও বসে। ধীরেন ঘোষ হাত নাড়ছে তার দিকে। কোনি, আর সময় নেই, তোমায় নামতে হবে রিলেতে, অমিয়াদির জায়গায়। হিয়া গ্যালারিতে উঠে এসে ওর হাত ধরল। শিরশির করে উঠল কোনির শরীর। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কস্টিউম পরে নাও। না, আমি নামবো না। কোনি হাত সরিয়ে দিল। বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে না। না পারব, আমি পারবো না। তুমি বেঙ্গলকে ভালোবাসো না? না, বাসি না। কোনি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বুকের থেকে উঠে আসা এক দলা অভিমান ওর কণ্ঠে আটকে গেল। ভালোবাসতে হয়, তুমি বাসো। আমি গরিব, আমাকে দেখতে খারাপ, লেখাপড়া জানি না, কত কথা শুনলুম। কেউ আমার সঙ্গে কথা বলছে না। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে বলতে। হিয়া ঝুঁকে কোনির দুটো কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে দাঁতে দাঁত চেপে বলল, আমি নিজের জন্য আসিনি, বেঙ্গলের হয়েই তোমাকে ডাকতে এসেছি। না, এসেছো নিজের জন্য। তুমি নিজের জন্য আর একটা গোল চাও, রমাজসিকে। কোনি থেমে গেল। চড় মারার জন্য হিয়া হাতটা তুলল। কোনিও হাত তুলেছে। ছোড়ার মতো 4টে চোখের প্রচণ্ড সংঘর্ষে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ল। ধীর স্বরে হিয়া বলল, কোনি, তুমি আনস্পোর্টিং। কি বললে? ছিলে ছেঁড়া ধনুকের মতো কোনি উঠে দাঁড়ালো। আমি কস্টিউম আনিনি, আমার একটা আছে। অ্যাম্প্লিফায়ারে ঘোষণা হচ্ছে, এবার শেষ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মেয়েদের টিম চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে এই রিলে সাঁতারেই। একে একে টিমের নাম পড়া হচ্ছে। পুলের প্রধান ফটকে এই সময় একটা হইচই উঠল। এক পাগলা লোক তীরের মতো দৌড়ে পুলিশ ও ভলেন্টিয়ারদের ভেদ করে ভিতরে ঢুকে পড়েছে। তাকে তাড়া করছে 2-3 জন। প্রতিযোগীরা জলে নেমে শরীর ভিজিয়ে উঠে এসেছে। তখন তোয়ালেতে গা মোছায় ব্যস্ত। হিয়ার হাত থেকে তোয়ালেটে টেনে নিল কোনি। অন দ্য বোর্ড। স্টার্টারে গলা শোনা যেতেই সারা পুলে ছপ করে স্তব্ধতা নেমে এলো। ব্লকের উপর উঠেছে মহারাষ্ট্রের সাধনা, পাঞ্জাবের মসজিদ, বাংলার হিয়া এবং আরও 2টি মেয়ে। 5টির বেশি টিম হয়নি। গেট সেট। নিখুঁতভাবে জলে পড়ল হিয়া, সাধনা। পুলের গ্যালারিতে মর্মর ধ্বনি
ক্রমশ ধাপে ধাপে উঠতে শুরু করলো, যখন হিয়া আগা গোড়া সাধনাকে পিছনে রেখে পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সুবিধা দিল। কিন্তু পুষ্পিতা এই সুবিধাটা 50 মিটারে বেশি ধরে রাখতে পারল না। মহারাষ্ট্রের লিন্ডা জিসুজা তাকে অবহেলায় 2 লেন্থে পিছনে ফেলল। ব্লকের উপর দাঁড়িয়ে উৎকণ্ঠিত বেলা দেখল তার পাশের লেনে ঝাঁপিয়ে পড়ল মহারাষ্ট্র। ব্লকের পিছনে দাঁড়ানো হিয়া ফিসফিসিয়ে বলল, বেলাদি অল আউট, বেলাদি লড়ে যাও। বেলা লড়ে গেল। সাধ্যের থেকেও নিজেকে বাড়িয়ে বেলা সাঁতার দিল। যে কোনো দিন, যে কোনো সময় দীপ্তি কারমারকার অন্তত 4 লেন্থে বেলাকে পিছনে ফেলবে। কিন্তু আজ বেলারই দিন। দীপ্তি 2 লেন্থের ব্যবধানটা 1 ইঞ্চিও বাড়াতে পারল না। বেলা যে এই ফারাকটা বজায় রাখতে পারবে বাংলার কেউ আশা করেনি। হিয়া হাতটা চেপে ধরেছে কলির। একটা মোটর ইঞ্জিন স্টার্ট নেবার চেষ্টায় থরথর করে উঠতেই আবার থেমে যাচ্ছে। এমনভাবে কনির শরীর কেঁপে কেঁপে উঠছে। এক দৃষ্টে সে জলে বেলার দিকে তাকিয়ে। স্টার্টিং ব্লকে ওঠার জন্য সে যখন পা তুলতে যাবে তখন কোনি পাটা নেমে এলো। কোনি 3 দিকের গ্যালারির সাঁতার থেকে একবার চোখ ফেরালো। পুলের পাশে 2-3টে ভলেন্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি করছে ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরো লেন্সে চশমা পরা একটি লোক। ফাইট ফাইট কোনি ফাইট। বক্সিংয়ের ভঙ্গিতে 2টো হাত চালাচ্ছে। ফাইট কোনি ফাইট। একটা 8 সিলিন্ডার ইঞ্জিনে হঠাৎ যেন স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছল। প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ধক ধক করে উঠল কনি। চমকে হাতটা টেনে নিল হিয়া। খিদ্দা খিদ্দা। হিয়া ঠেলে দিয়ে বলল, কোনি কুইক। ব্লকে উঠতে উঠতে কনি বলল, খিদ্দা এসেছে। রমা যোশী জলে পড়ল। 3 সেকেন্ড পর কনি। পুলে যদি জলের বদলে মাটি থাকতো তাহলে বলা যেত একটা কালো প্যান্থার শিকার তাড়া করছে। কনির শিকার টাইম কিপারদের হাতের ঘড়ি। 30 মিটার পর থেকেই দর্শকরা বুঝতে পারল কিছু একটা ঘটতে চলেছে। তারা নিঃশ্বাস ফেলার সময়টুকু দিতে ভুলে গেল। গলার স্বর নেই, পলক পড়ছে না। গ্যালারির বহু লোক নেমে এসে পুলের ধারে দাঁড়িয়েছে। জলকণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরা টোপের মধ্যে দিয়ে কনি যেন অশরীর হয়ে এগিয়ে যাচ্ছে। টার্নিংয়ের পরেই দেখা গেল সে রমা যোশীর পাশে। বিপদ এসে গেছে এটা বুঝতে পেরেছে যোশী। জোর দিল সে, কিন্তু তবুও পাশে। আরও 40 মিটার পাশাপাশি রইল ওরা। এরপর অবরুদ্ধ উত্তেজনা ফেটে পড়ল পুলের চারধারে। কনি প্রায় 1 হাত এগিয়ে এসেছে। আর 10 মিটার বাকি। রমা বুকে বাতাস ভরে জলের উপর যেন লাফিয়ে উঠল হাতের প্রচণ্ড টানে। চারিদিকে অন্ধকার। কনি কিছু দেখতে পাচ্ছে না। ভয়ঙ্কর একটা যন্ত্রণা তার শরীরকে কামড়ে ধরেছে। সেটা থেকে মুক্তি পাবার জন্য সে বারবার নিজেকে ঝাঁকুনি দিচ্ছে। অন্ধকার থেকে বেরোবার জন্য দাপাদাপি করছে তার শরীর। একটা শেষ চেষ্টা তাকে মরিয়া করে তুলল। কোনি কোনি। দীর্ঘ সুরেলার ধ্বনি জলের উপর দিয়ে ভেসে কনির শরীরে মিনিমৃদু আঘাত দিল। শিশু যেমন হাত বাড়িয়ে দীর্ঘ
অদর্শনের পর মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে, সেইভাবে তার হাত সে বাড়ালো এবং বোর্ড স্পর্শ করল। রমা যোশীর আগেই হিয়া আর বেলার হাত ধরে কোনি জল থেকে উঠেই টলে পড়েছিল। ধীরেন ঘোষ জড়িয়ে ধরল। ছুটে আসছে বাংলার মেয়েরা। রমা যোশী ক্লান্ত হাত কোনির পিঠ চাপড়ে দিয়ে গেল। কোনি চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওকে ঘিরে একটা ভিড় বৃত্ত রচনা করেছে। অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে। এরপর ভিক্টোরিয়া স্ট্যান্ডে একে একে গলায় মেডেল পরা, ব্যান্ড বাজনা, গলায় সোনার মেডেল ঝুলিয়ে কোনি পুলের ধার দিয়ে ফিরতে ফিরতে থমকে দাঁড়ালো। ক্ষিতীশ পিট পিট করে তাকিয়ে, মুখে 10-12 দিনের দাড়ি, শরীর আরও শীর্ণ হয়েছে। কোথায় ছিলে? বলতো কোথায় ছিলুম? কোনির ঠোঁটতুলি থরথর করে কেঁপে উঠল। জলে ভরে আসলো দুটো চোখ। মুখ ঘুরিয়ে নিল সে। মুখরা তো টাইম রাখেনি, রাখলে দেখতে পেত। কি দেখতে পেত বলতো? কোনি কথাগুলো অগ্রাহ্য করে রেগে উঠল। কোথায় লুকিয়েছিলে তুমি? খালি বলো। খালি বলতো আর বলতো। কোথায় ছিলুম জানিস? ওইখানে। পুজো হয়ে ক্ষিতীশ ডান হাতের তর্জনীটা তুলে পুলের জলের দিকে দেখালো। ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম, সব পারে মানুষ, সব পারে। ফাইট ফাইট করি, ফাইট। মিথ্যু মিথ্যু। করি ছুটে এসে ক্ষিতীশের বুকে দুম দুম করে ঘুষি মারতে শুরু করলো। কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি। যন্ত্রণায় তখন আমি পড়ে যাচ্ছিলাম। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি। বলতে বলতে ক্ষিতীশ হা হা শব্দে দরাজ গলা হেসে উঠল। তখন অনেকেই তাদের দিকে তাকালো এবং দেখল বাগলাটে একটা লোকের বুকে মুখ ঘষতে ঘষতে ফোঁপাচ্ছে। যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল আর তার মাথার টপ টপ করে ঝরে পড়ছে জল।